হ্যালো এভরিওয়ান। সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে এবছর কত মার্ক লাগবে? তো এই কোশ্চেনটা অনেকবার এসেছে, কারণ তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা এ ইউনিট, বি1, সি, ডি1-এ পরীক্ষা দিচ্ছ। তো এই কোশ্চেনটা আসা স্বাভাবিক যে তোমরা জানতে চাচ্ছ যে ভাইয়া এবছর চান্স পাইতে গেলে আমাদেরকে কত পজিশনে থাকতে হবে বা কত মার্ক পাইতে হবে। তো আমরা আসলে প্রত্যেকটা ইউনিট নিয়েই কথাবার্তা বলবো যে কত মেরিট পর্যন্ত চান্স হবে এবং তোমার চান্স পাইতে গেলে ন্যূনতম কত মার্ক লাগবে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে আমি সায়েন্সের ইউনিট অর্থাৎ সিইউ এ ইউনিট নিয়ে একটু কথা বলি। তো সিইউ এ ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের কিন্তু অবভিয়াসলি তোমাদের বাংলা এবং ইংরেজিতে পাশ করতেই হবে। সো বাংলাতে তোমাদের 10টা কোশ্চেন দিবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর মধ্যে তোমাকে তারা বলবে 3টা সঠিক অ্যান্সার করতেই হবে, এবং ইংরেজিতে তারা 15 মার্কের কোশ্চেন দিবে এবং সেখানে তোমার 4টা কোশ্চেন কিন্তু সঠিক করতেই হবে। অনেকের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া যদি আমার বাংলাতে 3টা কোশ্চেন ঠিক হয়, বাকি 7টা কোশ্চেনই যদি ভুল হয়, তারপরও কি আমার পাশ আসবে? অবশ্যই অবশ্যই তোমার পাশ আসবে। ঠিক আছে? সো এই টেনশন করার দরকার নেই যে আমার যদি বাকিগুলোতে মানে প্রবলেম হয় বা আমি যদি না পারি তাহলে কি আমার ফেল আসবে কিনা। তো তুমি জাস্ট 3টা কোশ্চেন যদি সঠিক করতে পারো তাহলেই তোমার পাস আসবে। ইংরেজিতে জাস্ট 4টা কোশ্চেন সঠিক করে তুমি যদি বাকিগুলো স্কিপও করো বা বাকিগুলো যদি তুমি ভুলও করো, কোনো প্রবলেম হবে না। সো আশা করছি যে এই কনফিউশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর সায়েন্সের যে সাবজেক্টগুলো থাকবে অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এই 4টার মধ্যে যে কোনো 3টা তোমাকে অ্যান্সার করতেই হবে। তো তুমি যদি বাংলা এবং ইংরেজিতে পাস করে ফেলতে পারো তাহলেই কিন্তু তোমার রেজাল্ট আসবে, কারণ অনেক স্টুডেন্ট এর আগের বছর ছিল যারা এগুলোতে ভালো করছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরপর হায়ার ম্যাথে, মানে যে যেটা দেখাইছে তো ভালো করছে, বাট দেখা গেছে যে বাংলা এবং ইংরেজিতে গিয়ে একটাতে ফেল করে বসে আছে, তো যার কারণে কিন্তু তার রেজাল্ট আসে নাই। তো অন্ততপক্ষে ট্রাই করো, বাংলা যারা এতদিন পড়ো নাই বা ইংরেজি পড়ো নাই, একটু হালকা পড়া ট্রাই করো, কোশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা ট্রাই করো, 3 এবং 4 নাম্বার কিন্তু চলে আসবে। ঠিক আছে, ওকে ফাইন। আর পাস মার্ক ধরা হয়েছে 40-এ, যদিও 40 পাইলে তোমার সাবজেক্ট আসবে না যদি তোমার কোটা না থাকে। আর জিপিএ মার্ক এবার ধরা হয়েছে হলো 10। তো আমরা এখন ওইটা হিসাব করবো, বাট এর আগের বছর যেহেতু জিপিএ মার্ক ছিল হচ্ছে 20, তো তোমরা কিন্তু হচ্ছে যখনই এই মার্কগুলো দেখতেছো 20 মাইনাস করে হিসাব করবা যে কাট মার্ক আসলে কত ছিল। তো প্রথমে যদি আমি আসি এ ইউনিটের ক্ষেত্রে, যেটা সায়েন্সের ইউনিট, তো এখানে লাস্ট মেরিট গেছিল হলো 3651 পর্যন্ত, তার মানে কিন্তু অনেক বড় সিরিয়াল, অর্থাৎ ওয়েটিং থেকে চান্স হইতে 3600 প্লাস মেরিট পর্যন্ত কিন্তু গেছে। আর আমাদের কাটমার্ক অর্থাৎ যদি আমরা একটু হিসাব করি, এখানে দেখো লাস্ট মার্ক ছিল হলো 89.50। তো এর আগের বছর তো আমাদের হচ্ছে 20 ছিল জিপিএ, তো আমরা যদি এখানে একটু হিসাব করি যে 20 আমরা এখান থেকে মাইনাস করবো, ধরো এখান থেকে 20 হচ্ছে আমরা মাইনাস করলাম, মার্কটা আসে হচ্ছে 69.50। তোমার কাছে মনে হতে পারে ভাই এত মার্ক কেন লাগতেছে, বা 70-এর কাছাকাছি কিন্তু তোমার হচ্ছে কাটমার্ক, অর্থাৎ 70 প্লাস যারা পাইছে তারা মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাইছে। তো এই কোশ্চেনটা আসা স্বাভাবিক। তো তুমি যদি একটু এর আগের বছরের কোশ্চেন প্যাটার্ন দেখো বাংলা যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নর্মাল কোশ্চেন আসছে, অর্থাৎ খুব বেশি কঠিনও না সহজও না। তুমি কোশ্চেন ব্যাংকে যে টাইপের কোশ্চেন দেখছো বা প্যাটার্নের কোশ্চেন দেখছো ওই কোশ্চেনগুলোই আসছে। আর ইংরেজিতে যে কোশ্চেনগুলো আসছে এগুলোও যে খুব বেশি সহজ এরকম না, খুব কঠিনও না, তো স্ট্যান্ডার্ড কোশ্চেনই আসছে। বাট মজার ব্যাপারটা ঘটছে হচ্ছে ফিজিক্স এবং হচ্ছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে, অর্থাৎ ফিজিক্সের যে কোশ্চেনগুলো রয়েছে তো সেগুলোতে দেখবা যে থিওরি পার্টটাই বেশি ছিল, অর্থাৎ যারা মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিছে বা ভার্সিটির প্রিপারেশন খুব বেশি ভালো মতো নেয় নাই, তারাও কিন্তু এই কোশ্চেনগুলো পারছে। যেমন ধরো কোশ্চেনের মধ্যে অনেক সিলি কোশ্চেন ছিল, অর্ধপরিবাহী ডায়োডকে কী বলে, এরপর তোমার কোয়ান্টাম তত্ত্ব কোন বিজ্ঞানী আবিষ্কার করেন, তো এই যে বিজ্ঞানীর নাম, তারপর হচ্ছে অর্ধপরিবাহী ডায়োডকে কী বলে, এরপর নিউক্লিয়াস ইলেকট্রন সংখ্যা কত। তো এই সহজ কোশ্চেনগুলো যেগুলো আসছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই পারছে, এবং শর্ট সিলেবাসের বাইরে যে 20-30% কোশ্চেন আসে সেগুলোও দেখা গেছে মেডিকেল যারা প্রিপারেশন নিছে তারাও কিন্তু পেরে আসছে। তো কোশ্চেন যদি আমি ওভারঅল বলি, তুমি যদি বাকি কোশ্চেনগুলোও দেখো, কেমিস্ট্রির তোমার কোশ্চেনগুলো শুষ্ক কারক ও নিরোধক থেকে কোশ্চেন আসছে, এরপর শিক্ষা পরীক্ষায় কোনটি বর্ণহীন, তো এই কোশ্চেনগুলো কিন্তু খুব বেশি কঠিন না। তুমি ম্যাথের ক্ষেত্রেও দেখো একই অবস্থা, ম্যাথের ক্ষেত্রেও কঠিন কোশ্চেন নাই, টিপিক্যাল যে টাইপগুলো আমরা করাইছিলাম এর আগের বছর সেগুলো থেকে কোশ্চেন আসছে, বা যারা নিজেরাও পড়ছে তারাও কিন্তু কমন পাইছে। বায়োলজির ক্ষেত্রে মেডিকেল যারা প্রিপারেশন নিছে তারা তো এমনও হয়েছে 25টার মধ্যে 25টা কোশ্চেনই তারা সঠিক করে ফেলছে। তো এখন কথা হচ্ছে যে যেহেতু কোশ্চেন এর আগের বছর সহজ আসছে, তো যার কারণে কাটমার্কটা কিন্তু অনেক হাই। কোশ্চেনগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, এবছরও যদি এই টাইপের কোশ্চেন আসে তাহলে কিন্তু অন্তত পক্ষে তোমাকে 70+ পাইতে হবে। কিন্তু কোশ্চেন তুমি যখন হাতে পাবা, যদি দেখো ফিজিক্সে ম্যাথের পরিমাণ বেশি এবং কেমিস্ট্রিতে
কোশ্চেনগুলার খুব সহজেই অ্যান্সার করা যাচ্ছে না বা হুবহু তোমার এমসিকিউগুলো থেকে কপি করে নাই, তাহলে এখানে কিন্তু তোমাকে একটু ভাবনা চিন্তা করে দাগাইতে হবে, অর্থাৎ কাটমার্ক কমে যাবে। তার মানে আগের বছর হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেনগুলো ইজি ছিল, বায়োলজির কোশ্চেনগুলো ইজি ছিল, যার কারণে কাটমার্কটা কিন্তু অনেকবার ছিল। বাট এই বছর আগে তুমি কোশ্চেনটা দেখবা, কোশ্চেন যদি এরকম ইজি টাইপের কোশ্চেন হয় তাহলে কিন্তু তোমাকে 70+ মার্ক অ্যান্সার করে আসতে হবে। আর যদি দেখো যে ফিজিক্স কেমিস্ট্রির কোশ্চেন আগের বছরের মতো এতটা ইজি হয় নাই, ফিজিক্সে ম্যাথের পরিমাণটা বেশি আছে, তখন কিন্তু তোমাদের এই জায়গাটাতে বেশি মার্ক অ্যান্সার না করে তুমি যদি 66 থেকে 68 ঘরেও অ্যান্সার করো, তাও কিন্তু তোমার সাবজেক্ট চলে আসবে। কিন্তু তোমরা ট্রাই করবা, যখন তোমরা এখন আমাদের এখানে মডেল টেস্ট দিচ্ছ বা যেখানেই দিচ্ছ, তোমরা ট্রাই করবা তোমাদের মার্কটা যাতে এখন 70 থেকে 75 নিচে অ্যাটলিস্ট থাকে। ওকে, সো এই রেঞ্জের মধ্যে যদি তোমার মার্ক থাকে তাহলে কিন্তু সিইউ এ ইউনিট ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর এর উপরে যদি থাকে তাহলে তো খুবই ভালো, কারণ যারা টপ সাবজেক্ট পাইতে চাও তাদের কিন্তু অবশ্যই 80+ বা 85+ টার্গেট করে যাইতে হবে, বা ওই অনুযায়ী তোমাদের কিন্তু হচ্ছে এফোর্ট দিতে হবে। তো আশা করছি যে এই ইউনিটে যারা আসো তাদের জন্য জিনিসটা ক্লিয়ার। আর যেহেতু এবার জিপিএ 10 মার্ক অ্যাড করে হিসাব হবে, সো 110-এর মধ্যে তুমি হিসাব করবা। আর জিপিএ মার্ক যাদের কম, ধরো তোমার জিপিএ 2 মার্ক কম আছে, তো তুমি তাহলে ভর্তি পরীক্ষা একটু বেশি পাওয়ার ট্রাই করবা। যেখানে অন্যরা 69 পাবে সেখানে তুমি ট্রাই করবা যে তুমি 71 পাওয়ার, বা অন্যরা যেখানে 70 টার্গেট করে যাবে সেখানে তুমি 72 বা 75 পাওয়ার টার্গেট করবা, শেষ। আর সেকেন্ড টাইমার যারা রয়েছে, যেহেতু তোমাদের এখানে 3 মার্ক কাটা যাবে, তো তোমরাও এইভাবে হিসাব করবা যে তোমরা ভর্তি পরীক্ষায় যাতে এই মার্কটা কাভার করতে পারো। আর আমি তোমাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে এখন যখন তুমি পরীক্ষাগুলো দিচ্ছ, তুমি এই ব্যাপারে একটু সচেতন হও, তোমার মার্কটা আসলে কোন রেঞ্জে থাকতেছে। যদি 70 থেকে 75-এর মধ্যে থাকে সেফ, বা এর নিচে থাকলে কিন্তু তোমাকে এফোর্ট বাড়াই দিতে হবে। তো এবার আসো যে বাকি ইউনিটগুলোর কথা একটু আমরা বলি। যে বি ইউনিটের ক্ষেত্রে আর্টস, সায়েন্স এবং হচ্ছে বাণিজ্য, তো এখানে লাস্ট মেরিট গেছিলো হলো 3139, সেটাও কিন্তু অনেক বেশি। এবং মার্ক যেটা রয়েছে সেটা কিন্তু খুব আহামরি না, এখানে 54 উপরে পাইলেই কিন্তু তোমার চান্স হয়ে যাচ্ছে। যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তারা ট্রাই করবা 55+ রাখার, বা 55-56+ থাকলে কিন্তু তোমার একটা সিট চলে আসে। আর এর বেশি যত রাখতে পারবা তত ভালো। মডেল টেস্টে মিনিমাম 60+ রাখার ট্রাই করো। সি ইউনিটে যারা রয়েছে, তো সি ইউনিটে এখানে সায়েন্স, আর্টস, কমার্স রয়েছে। তো সায়েন্সের যারা আছে তাদের কিন্তু এখানে একটু কম মার্ক লাগছে, যদিও আর্টসের বেশি মার্ক লাগছে, কারণ এখানে মেরিটটাও একটা ফ্যাক্ট যে সায়েন্সদের 491 পর্যন্ত গেছে, এরপর আর্টসের যারা আছে তাদের 120 পর্যন্ত গেছে, এবং বিজনেসের যারা রয়েছে তাদের 564 পর্যন্ত গেছে। বাট তুমি যদি মার্কটা হিসাব করো এখানে কিন্তু 67+ লাগছে। তো এই বছর কোশ্চেনটা যদি একটু কঠিন মনে হয়, তুমি কোশ্চেন দেখে বুঝবা, যেহেতু তুমি বিগত বছরের কোশ্চেনগুলো দেখছো। তো এখানে কিন্তু তোমাদের 65+ পাইলেই তোমাদের মোটামুটি একটা সিট নিশ্চিত হয়ে যাবে। আর্টসের ক্ষেত্রে মার্কটা অবভিয়াসলি এখানে বেশি লাগবেই, কারণ সিট সংখ্যা খুবই খুবই কম। তোমরা 97 এখানে যেহেতু দেখতেছো, এখান থেকে 20 যদি তুমি মাইনাস করো তাহলে তুমি আসল হিসাবটা পাবো, অর্থাৎ 77 নাম্বার কিন্তু লাগছে বিগত বছরে জাস্ট একটা সিট পাইতে। এবং বিজনেসে থেকে যারা পরীক্ষা দিচ্ছ তারা কিন্তু এখানে 87, অর্থাৎ তোমাদেরও 67 মার্ক পেলেই কিন্তু চান্স হয়ে যাচ্ছে। তো তুমি ওভারঅল যখন সিউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ, কোশ্চেনটা আগে দেখবা যে কোশ্চেনটা যদি কঠিন লাগে তাহলে কিন্তু এখানে তোমার কাট মার্কটা কিন্তু কমে আসবে। ডি ইউনিটের ক্ষেত্রে ওভারঅল যদি এখানে আমি বলি যে এখানে মার্কটা কত লাগবে, এখানে খুব বেশি মার্ক লাগে না। তুমি যদি 56 থেকে 58-এর ঘরে থাকো তাহলেই কিন্তু তোমার চান্সটা নিশ্চিত হয়ে যাবে। সো আশা করছি যে তোমরা ওভারঅল বুঝতে পারছো যে মার্ক কত লাগবে। তো এখন যখন তুমি মডেল টেস্ট দিচ্ছ তখন নিজেকে আসলে রেডি করো যে তুমি ভর্তি পরীক্ষার হলে যাওয়ার আগেই যাতে প্রিপেয়ার হয়ে যাও, এবং ভর্তি পরীক্ষার হলে যে যাতে তোমাকে চিন্তা করতে না হয় যে আমি এই যে কোশ্চেনগুলো আছে এগুলোর কয়টা দাগাবো। অনেক সময় দেখা যাচ্ছে যে ভর্তি পরীক্ষার হলে তোমার মনে হবে যে না 80+ যদি আমি না পাই তাহলে তোমার চান্সই হবে না, তো উল্টা পাল্টা মানে যা মন চাই সব দাগায় আসে, এরপরে কিন্তু সিরিয়াল আসে না। সো একটু চিন্তা করে দাগাইতে হবে। যখন দেখতেছো যে কোশ্চেন একটু কঠিন, তখন কিন্তু তুমি ধরো এখানে দাগাইছো হলো 71, তো এরপর তোমার আর রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি হাইস্ট হচ্ছে 75 পর্যন্ত যাইতে পারো। সো তোমার যতটুকু আসলে এখানে কমন পড়বে বা যতটুকু তোমার মধ্যে পটেনশিয়াল আছে অতটুকু দিয়েই কিন্তু তোমাকে ট্রাই করতে হবে। বেশি মার্কের লোভে কখনোই বেশি বেশি করে উল্টাপাল্টা দাগানো যাবে না। তোমরা যারা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এক্সাম ব্যাচ যুক্ত হইতে চাও তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হইতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মেসেজ দিয়ে কিন্তু আমাদের সাথে তোমরা জয়েন হয়ে যেতে পারো, যেহেতু আমাদের এক্সামগুলো প্রতিদিনই হচ্ছে এবং এক্সাম চলবে ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত। আর এক্সামের সাথে তোমরা সাজেশন থেকে শুরু করে আমাদের যে কোশ্চেন ব্যাংক লাগানো মূল বই সব কিছুই কিন্তু তোমরা আমাদের এক্সাম ব্যাচে পেয়ে যাচ্ছ, প্লাস আমাদের সাথে 24 ঘন্টায় তোমরা কিন্তু কানেক্টেড থাকতে পারতেছো। তো আশা করি তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো হবে, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।